জামানার নবী আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তাকে স্ত্রী দান করেছিলেন, তাকে সন্তান দান করেছিলেন, তাকে ধন সম্পদ বাগান বাড়িও দান করেছিলেন, নবুয়তের মর্যাদাও দান করেছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম সারাক্ষণ খোদার বিধান অনুযায়ী আইয়ুব আলাইহিস সালাম জীবন যাপন করতেন, সারাক্ষণ আল্লাহ তাআলার হুকুম মেনে জীবন যাপন করতেন। এইবার মিস্টার ইবলিসের আর সহ্য হলো না, এইবার মিস্টার ইবলিসের সহ্য হলো না, আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আইয়ুব তো আপনার ইবাদত করবে, কারণ হলো আইয়ুবকে আপনি সব কিছু দিয়েছেন, ভালো সুন্দর স্ত্রী দিয়েছেন, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন, বাগান বাড়ি দিয়েছেন, রব্বুল আলামিন তার কোনো কিছুর অভাব নাই, এই জন্য সে আপনার ইবাদত করে। আল্লাহ তাআলা বললেন মিস্টার ইবলিসকে, ও মিস্টার ইবলিস, শুনে নাও, তোমার ইচ্ছার অনুকূল করে দিলাম। এইবার তার ইচ্ছার অনুকূল যখন আল্লাহ তাআলা করে দিলেন, এরপরে হলো আল্লাহ তাআলা বললেন শয়তানকে, আর তুমি কি চাও? এইবার বলতেছে তার কাছে যে ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্ত্রী সন্তান আছে, এগুলাকে আপনি ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, তাও আল্লাহ তাআলা সেই শক্তি তাকে দান করলেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে শয়তানকে তখন শক্তি দান করলেন। এইবার শয়তান সর্বপ্রথম তার বাগান বাড়িতে আগুন লাগিয়ে দিল, আগুন দিয়ে জ্বলিয়ে পুড়ে ছারখার করে দিল। সকলে বলছে নাউযুবিল্লাহ। কি দিল? বাগান বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। এরপরে চাষির উপরে এসে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, দেখো তোমার আল্লাহ তোমার উপরে কি রকম অবিচার করলো, তারপরে তুমি ইবাদত করো, তারপরে তোমাকে কি রকম তোমার আল্লাহ ভালোবাসে, তোমার তো বাগান বাড়ি সব ধ্বংস হয়ে গেল, এখন তুমি কি করবা? এরপর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রেমের পরীক্ষা, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেনি। এরপরে দ্বিতীয় নম্বর হলো শয়তানের কাজ হলো, তার স্ত্রী সন্তান যখন এক ছাদের নিচে খানা খাচ্ছিলেন, এমন তো অবস্থায় মিস্টার ইবলিস তার ছাদ ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে ছাদ ভেঙে যখন তাদের মাথার উপরে পড়লো, স্ত্রী সন্তান সকলেই মৃত্যুবরণ করলো, দুনিয়ার থেকে চির বিদায় নিল। এরপরে এইবার একজন মানুষ নিয়ে আসলো, শয়তান মানুষের রূপ নিয়ে আসলো, এসে বলল, জামালার নবী আইয়ুব, এটা আবার তোমার কেমন অবিচার করা হলো? মনে হয়েছে যে এর মতো ভালো লোক আর কোনো ভালো বান্দা নাই। সে একজন সুন্দর মানুষের আকৃতি নিয়ে তাকে এসে বলতেছে, তোমার উপরে অবিচার করা হয়েছে, তোমার স্ত্রী সন্তান মৃত্যুবরণ করেছে। আহা, কি আজীব ব্যাপার, তোমার সন্তান যে মৃত্যুবরণ করলো, তার মাথার মধ্যে যে ছাদ ভেঙে পড়লো, নাক দিয়ে মগজ বাহির হয়েছে, আমার দেখে খুব আফসোস হইতেছে। তারপরে কি তুমি আল্লাহর ইবাদত করবা? তারপরে কি তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা? আইয়ুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয় তোমার মধ্যে শয়তানের আকৃতি দেখতে পাইতেছি। সকলে বলছি সুবহানাল্লাহ।